ওই দেখো মোহনা, দেখো মোহনা, ওই যে দেখো মাছ খাবা? আমার রান্না করে খাবা? আমার রান্না করে তুমি খাবা? আচ্ছা বাবা রে। কি হাঁটবো? আরে বাই করলেও হাঁটবো। দেখো ওই যে নরে বেড়ি বাঁধের তাজা তাজা কই মাছ, নদীর পাড়ের মাছ। ছিঁড়ছে কোনা, এই যে জায়গাটা ছিঁড়া বাইরে হয়ে গেছে মাছ। এই যে শয়তান না মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো যে মাছগুলো দেখালাম সেটা হচ্ছে যে বেড়িবাঁধা নদীর পাড়ে যাই, ওখানে মানে পাশেই আর কি সকালবেলা বাজারের বসে। তো আমি সকালে দেখা গেছে হাঁটতে যাই মাঝে মধ্যে, আর যখন যেটা প্রয়োজনীয় জিনিস ওই হাঁটতে যাই আর কি, টুকটাক জিনিস কিনে নিয়ে আসি। তো বাজারে কই মাছ উঠছিল ভালো, সেজন্য কই মাছ নিয়ে আসছে। আর এই তো কই মাছ দিয়ে হচ্ছে পেঁপে আলু রান্না করব, সেজন্য সব কিছু কেটে কুটে নিতেছি আর কেটে ধুয়ে রেডি করব। আর পাশে তো দেখুন ভেন্ডি ভাজি করব। আর এই ভেন্ডিগুলো কিন্তু সেই নদীর ওই বেড়িবাঁধের থেকে নিয়ে আসছি। আর ওইখানে না যে কোনো সবজি বলেন, যে কোনো কিছু মানে এগুলো সব টাটকা অনেক সুন্দর ফ্রেশ জিনিস পাওয়া যায় ওখানে। আর এই তো আমি হচ্ছে পেঁপে আর আলুটা একটু সিদ্ধ বসাই দিলাম। এটা সিদ্ধ করে আমি একটু হালকা ভাপ দিয়ে রেখে তারপরে তেলে ভেজে রান্না করব, যেহেতু আমাদের বাসায় মানে এভাবেই রান্না করা হয়। আর আমি একটু ভেন্ডি ভাজিটা একটু নেড়ে চেড়ে দিতেছি। আর ভেন্ডি ভাজি বেশি নাড়াচাড়া দিলে একটু ভিজলা হয়ে যায়, আর হচ্ছে বিচিগুলো মানে একদম ছড়িয়ে ছিটে যায়, কারণ ভেন্ডি যেহেতু সময় লাগে না হয়ে যেতে ভাজিটা, এটা অনেক জলদি ভাজিটা হয়ে যায়। আর এই তো দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। আমি এখন এই ভেন্ডি ভাজি একটু ঝুঁকিয়ে নিতেছি, আর একটু হালকা ভাজা করছি, তেমন বেশি ভাজা করিনি। এই ভাজাটাই দেখা গেছে মানে তারা বলে কি না যে মানে কাঁচা হয়ে যায় এই ব্যাপার। তা আমি তো ভাজিটা হয়ে গেছে, আমি এখন ভাজিটা বেড়ে নেব। আর সবসময় ভাজি ভুজি মানে অল্প কোনো জিনিস তরকারি হলে সেটা একবারে বেড়ে ফেলি, আর যেটা একটু বেশি তরকারি থাকে সেটা কড়াইতেই থাকে, ওটা বেড়ে নেওয়া হয়। আর এই তো আমার জাল আসছে ননয়া, তা আমি আবার অন্যটা একটু নাড়া দিতেছিল, অন্য পাশেও রান্না বসানো। তা আমি এই তো ভাজিটা বেড়ে নেব আর অন্য পাশে অন্য কাজগুলো করে নেব। তো ভিডিও না আমি কেন জানি এখন রেগুলার দিতে পারতেছি না, মানে অনেকটাই মিস হয়ে যাচ্ছে আমার ভিডিও। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন আমি অ্যাক্টিভ থাকতে পারি, রেগুলার ভিডিও ব্লগ আপলোড দিতে পারি। আর আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না, কারণ আপনাদের জন্যই মানে আমরা আছি। এই তো এখানে হচ্ছে যে ময়দাগুলো আম্মা একটু ছেঁকে নিতেছিল, আটা আর কি রুটি বানাবো, সেজন্য আগে থেকে ছেঁকে রেখে দেয়, দেখা যাচ্ছে যদি ময়লা টলা থাকে সেজন্য। আর এর পাশে তো পুরো রান্নার ভিডিও দেখাইনি, মামিটা দেখাম না, এমনি দেখাই। কি শাশুড়ি আম্মা কোথায় যাও? বিকেলবেলা একটু ছাদে আসছিলাম গাছে পানি দিতে মামির সাথে। আর এখানে হচ্ছে আমরা একটা নতুন বলতে কি আর কি মজাদার একটা জিনিস রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমি জানি দেখা গেছে আমার থেকে অনেক ভালো অনেকেরাই পারে, তা আমি যেভাবে করলাম মামি আর আমি মিলে আর কি। তো আগে এখানে বলি, এটা হচ্ছে আমি সস বানাবো। এখানে হচ্ছে কাঁচা রসুন, কিছু একটু মরিচ ফাঁকি, তিল ভাজা সাদা তিল, আর হচ্ছে চিলি ফ্লেক্স। এখানে অল্প পরিমাণে আমি একটু দিতেছি চিনি, আর
তো চিনিটা দিয়ে দেবো, আর এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। এটা হচ্ছে চিলি সস, আমি এটাকেও কিন্তু একটু অল্প পরিমাণে দিয়ে দেবো। আর আমি মামিকে জিজ্ঞেস করে দিতেছিলাম যে কতটুকু কী পরিমাণে দেব, দুজনে আর কি মিলেমিশে আর কি বুঝতেছিলাম। তা আর এটা হচ্ছে আমি দিলাম সয়া সস, এই 1 চা চামচের মতন হবে। তা পরে আর একটু লাগবে বলে আমি বলছে, তাই আমি আবার একটু দিলাম। আর এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিলাম, 2 চা চামচ। আর এটা হচ্ছে মিনি প্যাকেটের যে সসগুলো থাকে, সে একটা সস আমি দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন আমি এটা দেব হচ্ছে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, সেই পুরো তেঁতুলটা গুলিয়ে রাখছিলাম তো বিচি ছাড়িয়ে। আর এখন আমি সেই তেঁতুলটা দিয়ে দিলাম। আর এই যে তেলটা, ওই তো পাশে যে রসুনটা ছিল, এটা হচ্ছে সেই রসুন ভাজার তেলটা আমি একদম গরম করে তারপরে হচ্ছে এই সসটার সাথে মিশিয়ে দিলাম। আর এখন এই তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতেছিলাম। আর অনেক সুন্দর একটা স্মেল, গ্রান আসতেছিল। আর সসটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেটাও কিন্তু খুবই ভালো ছিল। আর আমি এতে এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম সেই রসুন ভেজে রাখা। আর এই পাশে হচ্ছে মামি মুরগির যে মাংসটা, সেটা হচ্ছে দেখতে পেয়েছিলেন প্রথমে ছোট ছোট করে কিউব করে কাটতেছিল, সেটাকে ব্লেন্ড করে নিল। আর এই পাশে আমি কিন্তু এখানে গাজর আর হচ্ছে বটবটি দিছি, আর যত রকমের সস আর কি, তো টমেটো সস, সয়া সস, চিলি সস, এগুলো পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, টক দই, এই তো লবণ, হলুদ, মরিচ একটু, জাস্ট এইটুকু দিয়ে আমি হচ্ছে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলা কষানোর পর মুরগির মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছিলাম। আর যেই ব্লেন্ডারের জারটা ছিল, সেটা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম যেন মুরগিটা সেদ্ধ হয়ে যায়, সেজন্য। তা আমি এটাকে একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতেছিলাম। আর এখন বলি, এটা হচ্ছে আমরা আজকে মোমো বানাবো। তো বাসায় তৈরি কে কে মোমো খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাহিরেরটার স্বাদ কেমন আর বাসারটার মানে টেস্ট কেমন, এটা অবশ্যই আপনারা বলবেন যে কোন টেস্টটা বেশি ভালো। আর এই তো আমার কিন্তু এপাশে মানে মোমোর যে পুর, সেটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখন হচ্ছে মোমোর শেপ দেব। এই তো এখানে হচ্ছে রুটিগুলো বেলে আর কি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই তো আমি এখন হচ্ছে অল্প পরিমাণে পুরটা দিয়ে দিলাম, বেশি একদম বেশি ঠাসা ঠাসাও দেবো না, আবার হচ্ছে অত অল্পও দেবো না, মানে এটার মধ্যে যতটুকু হয় আর কি হাতের আন্দাজ অনুযায়ী। আবার মোমোর পুরটা কিন্তু কম দিলেও ভালো লাগে না, যেহেতু একটু এটা আটারি। আর এটা হচ্ছে স্টিম মোমো বানাবো আমি, সেদ্ধ মোমো করে। এর আগে একবার বানিয়েছিলাম, সেটা একটু তেলে ভেজে বানিয়েছি। আর এই তো দেখুন আমি কিন্তু এক এক করে মোমোর শেপ দিয়ে নিতেছিলাম। আর এটা মামি বলতেছিল একটু গোল আকারের শেপ দিতে, সেজন্য আমি গোলেরও শেপ দিয়ে দিলাম। জানি না, আমার থেকে হয়তো বা অনেকে ভালো পারে, তো আমি যতটুকুই পারি সেই ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু এটা আমার ডেইলি ব্লগ। তো আমি নিত্যদিনও কী করি না করি সেটাই আমি আপনার সাথে শেয়ার করি। এই তো এই এক এক করে কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে চিজ দিয়ে বানাবো, এক একটা এক এক রকমের করতেছিলাম। ওগুলো হচ্ছে শুধু পুর দিয়ে বানাইছি, আর এটার ভিতরে একটু চিজ দেবো। মামি বলতেছিল চিজ দিয়ে খেলেও একটু ভালো লাগবে, তো সেজন্য আমি এটার মধ্যে হচ্ছে কয়েকটার মধ্যে আর কি মোমো চিজ দিয়ে বানাবো। তো এই যে দেখুন আমি কিন্তু কিভাবে ভাঁজটা দিতেছিলাম, আমি সেটাই আর কি, মামি ভিডিও করছে তো কেন জানি না, মানে আমার অন্যের করা ভিডিওটা তেমন একটা পছন্দই হয় না। তো যাই হোক, যতটুকুই হোক ভালোই হয়েছে, মানে কতটুকু আমি আপনাদের সাথে বোঝাতে পারছি বা দেখাতে পারছি, তো এই তো যতটুকু পারছি। এই দেখেন এই দুটোর মধ্যে হচ্ছে চিজ দেওয়া, সেজন্য আমি এগুলো আলাদা রাখলাম। আর এই তো এক এক করে কিন্তু প্লেট ভর্তি হয়ে গেছে। আর এপাশে হচ্ছে এই যে আসমো আবার বানাইতেছে, ও আবার ওর মতন করে বানাইতেছে। এখানে হচ্ছে মামি রুটি মেকারে রুটি বানিয়ে দিচ্ছিল, তো আমরা আবার সেইগুলো কেটে কেটে মোমো শেপ দিতেছিলাম। আর এখানে হচ্ছে স্টিম করার জন্য আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা বলক চলে আসার পর আমি এই এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিছি। তো তেল ব্রাশ করার পর আমি হচ্ছে সেই মোমোগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে দেব।
আর এ তো যে ছিদ্রটা দেখতেছেন, এই ছিদ্রটা আমি একটু বন্ধ করে দেবো যেন হাওয়াটা না বের হয়, গরম ভাবটা। তা আমি এই জন্য একটা লং দিয়ে দিলাম যেন কোনো রকম হাওয়াটা বের না হয়। আর এই তো দেখুন আমার মোমো রেডি। আর মোমোটা দেখতে আমার কাছে পুরো দোকানের মতন লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবেন। আর এই তো আমি একটু আবার আরেকটা দিয়ে দিলাম, একবার নামিয়ে নিলাম তো আরেকবারও দিয়ে দিলাম। আর এই তো এখানে এই যে দেখুন আমরা একে পর করে সব কিছু বানিয়ে নিতেছিলাম। আর সবচেয়ে বড় কথা সহজ হয়েছে যে মামির রুটি মেকারের জন্য, কারণ রুটি বেলে আর কি ওরকম বানিয়ে নিতে অনেক টাইম লেগে যেত, এমনিতে অনেক সময় লেগে গেছে এই আমি একবার বলছিলাম যে না আমি বানাবোই না, কারণ আমার সেদিন শরীরটাও তেমন ভালো ছিল না। তারপরও আর কি মামি বলল তাই আর কি। তো এই তো এটা আমি একটা ওই সুন্দর ডিজাইন দিয়ে এটা কেটে নিতেছি, আর এটা সেই ট্যাংয়ের একটা মুখা আর কি, এটা দিয়েও হয়, মানে দুটোটার শেপটাই খুব সুন্দর। আপনারা বাসায় দেখা গেছে অনেকে ছোট ছোট বাটির মতন করে হাতে বানিয়ে নেয়, আবার এরকম রুটি কেটেও নেয়। তো আমরা এই তো সস খাইতেছিলাম। তো আমরা এখন রান্নাঘরে বসে একটু খাবো আর এটা মজা নিব। এই তো আমার মামি আর কি উপর দিয়ে একটু সুন্দর করে সসটা দিয়ে নিতেছিল। তা আমিও বললাম যে না থাক, একটু ভরিয়ে খাবো। তো মামি বললো না এইভাবে দেখতে ভালো লাগবে নাকি, নিতেছিল যেন মোমোগুলো দেখতেও সুন্দর লাগে। আর এই তো দেখুন কে কে খাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লাগলো সেটাও বলবেন আমাদের। আর এই তো দেখুন ভিতরে পুরটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক দোকানের মতন। আর দোকানে মাংসটা কাঁচা রাখে, আমি যেভাবে যে কাঁচাটা ব্লেন্ড করছি ওইটাই আর কি সকল মশলা দিয়ে আর কি জাস্ট ওই কাঁচাটাই ভরে। তো ওইটা আবার দেখা গেছে আমরা তো বাঙালি মানুষ, আমাদের দ্বারা সম্ভব না ওইভাবে খাওয়া, সেজন্য আমরা ওইটাকে একটু চুলাতে ভেজে তারপরে আর কি বানিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।